Hey, assalamu alaikum guys, welcome back to my another vlog. ইনি হচ্ছে মেকআপ আর্টিস্ট আর ইনি হচ্ছে ব্রাইড মেকআপ আর্টিস্ট কি ও ব্লগ আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। ব্লগটা কি রিলেটেড সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, একটা বিয়ে আছে আমাদের বাড়িতে, আমার কাকার মেয়ের বিয়ে, মানে হলদি বিয়ে এরকমভাবে পাটপাট করে দিতে, বাট হয়ে ওঠেনি, আমি পারিনি করতে। তো যতটুকু ভিডিও আমার কাছে ছিল সেগুলোকে অ্যাডজাস্ট করে একটা ব্লগ তৈরি করে দিয়েছি, মানে একটা বানিয়ে দিয়েছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আপাতত তোমরা ব্লগটা কন্টিনিউ করো। ওকে, বাই বাই। তো এখন সবাই হলদি লাগাচ্ছে আর আমি পেছনে বসে আছি, সবাই আমাকে দেখতে পাচ্ছ। তো আমি মেহেন্দি পড়াচ্ছিলাম, মেহেন্দি পড়াতে পড়াতে হঠাৎ করে ওদের বাড়ি থেকে লোক চলে আসে হলদি লাগানোর জন্য তত্ত্ব নিয়ে। তো ওই জন্য আমি আর পেছন থেকে উঠে আসতে পারিনি। আর আমি ভেবেছিলাম যে একটু ব্লগটা বানাবো এরকমভাবে, যে একটা হলদির একটা আলাদা ব্লগ, ওয়েডিংয়ের একটা আলাদা, রিসেপশনের একটা আলাদা, মানে এত কিছু, মানে বলে না যে মানুষের ভেবে রাখা চিন্তাভাবনা জিনিসগুলো সাকসেস হয় না আগে থেকে কিছু ভেবে রাখলে। তো ঠিক এটাই হয়েছে, আমি সেরকমভাবে কোনো ব্লগ বানাতেই পারিনি। ছোট ছোট ভিডিও যেগুলো নেওয়া ছিল আমার কাছে, মানে ক্লিপ নেওয়া ছিল, সেগুলোকে আমি অ্যাডজাস্ট করে একটা বড় ব্লগ বানিয়ে দিয়েছি। তোমরা সেরকমভাবেই দেখো। আর যদিও বা বিয়েটা অনেক শর্টের মধ্যে দিয়ে হয়েছে, শর্ট মিন্স হলদি আগের দিন হয়েছিল, আরও আমাদের রিচুয়াল থাকে অনেক, সব কিছুই খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছে, খুব কম টাইমের মধ্যে হয়েছে। আর ক্ষীরপিঠে বলে একটা রিচুয়াল আছে যেটা আমাদের ক্ষীর খাওয়ানো হয়, তো ওটা হলদির দিনই হয়, বাট ওটা হলদির দিন হয়নি, ওটা হয়েছে বিয়ের দিন সকালে। সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর এখানে এখন ফটোশ্যুট বাগেরা চলছে। দেন তারপরে সবাই যখন চলে যায় ওকে বলি তুই বস, আমি এই যে তত দেখতে পাচ্ছ তত আছে, ওকে বলি তুই বসে ভালো করে একটা ভিডিও করি আর ফটো তুলি তোকে। দেন তারপরে তো আমি চলে গেছি নাচতে। আমি মানে মেহেন্দি লাগাতে চলে গেছে আমি নাচতে, আমার বোন টেনে নিয়ে চলে এসেছে। হলদি দিন বাস এইটুকুই ছিল আমার কাছে। নেক্সট ডে মর্নিংয়ে দেখো আমি এখন মেহেন্দি পরছি, কালকে পরতে পারিনি, আজকে বিয়ে, তো আজকে মেহেন্দি পরবো, তারপরে ব্রাইডকে সাজাবো, তারপরে নিজে সাজবো, তারপরে বিয়ে বাড়ি যাবো। বাকিটা তোমরা সব দেখতে পাবে, যা সাজাবো টাজাবো। তো এখন দেখে নাও আমি মেহেন্দি পরছি, এটা আমি নিজে পরেছি, দেখে নাও। আর এই হাতে তো আমি পরতে পারবো না, তাই বোন আমাকে পরিয়ে দিচ্ছে। এটা আমাদের ছোট বোন, আর ক্যামেরা ধরে আছে বড় বোন। দেন তারপরে আমি লাঞ্চ করতে চলে গেছিলাম সবাই মিলে, যেহেতু বিয়েটা নাইটে ছিল, রাত্রে ছিল, তো লাঞ্চ করছিলাম। আর তারপর ও তো একটু ক্ষীর খেতে বসেছিল, ক্ষীর খাচ্ছিল। তারপর অনেকক্ষণ বসার পর, মানে ওর এইসব খাওয়া টাওয়া হয়ে গেল, তারপর আমি ওকে সাজাতে বসাই। এমন আমি, মানে আমার কাছে একটু মানে টাইম ছিল না যে আমি ব্লগটা বানাবো ঠিক করে। সত্যি আমি খুব বিজি ছিলাম, যার জন্য আমি ভালো করে ব্লগও বানাতে পারিনি। ইভেন ওর মেহেন্দি পরিয়েছিলাম কত সুন্দর করে, সেই মেহেন্দির একটা ফটোও তুলতে পারিনি। আর এটা বরের বসার জায়গা, আর এইটা মানে এতক্ষণ ধরে এত লোকজন এখানে ছিল, দেন সবাই চলে গেছে, আমি আর বোন একা ছিলাম। মানে যাকে সাজাচ্ছিলাম সে তো বোনই হয়, আর একটা বোন ছিল আমার সাথে, আমরা তিনজন ছিলাম, বাকি কেউ নেই, সবাই চলে গেছে, ফাঁকা ফাঁকা। তো ফাইনালি আমার সাজানো কমপ্লিট। এবারে লাস্ট যেটুকু কাজ বাকি আছে সেটুকু করব, দেন তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি রেডি হব। তার আগে তোমরা বলো যে ওকে কেমন লাগছে। সিরিয়াসলি বলবো, সামনে থেকে অসাধারণ লাগছিল, ফোনেও ভালো লাগছে, বাট সামনে থেকে বেশি সুন্দর লাগছিল। এমনি ওকে দেখতে সুন্দর, বাট তার উপরে এত সুন্দর লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল, মিষ্টি একটা বউ লাগছিল। আর তোমরাও নিশ্চয়ই জানো কেমন লাগছিল। এই পাশের চুলটা না একটু উঁচু হয়ে আছে, এই পাশের চুলটা, এই ধারটা, এই জায়গাটা, এটা এটা একটু বেশি উঁচু হয়ে আছে। সেট সব তুলে দিয়েছে তো, দেখো। তো এটা ওর ফাইনাল লুক ছিল। গলাটা একটু খালি খালি লাগছে কারণ ওর গোল্ডের জুয়েলারিগুলো আসেনি। আর পরে আমি ওর ভিডিও নিতেই পারিনি, এই দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই একটা ভিডিও ছিল আমার কাছে। আর তারপরে দেখি ফুচকার ওখানে বাবা লাইন, সবাই খাচ্ছে, বাট আমি বিশ্বাস করো আমি খেতে পারি না, কেন কে জানে, কোথাও গেলে না ফুচকা খেতে পারি না কিছু, পকোড়াটা একটু খাই, বাদ বাকিগুলো খেতে পারি না। বউয়ের বসার জায়গা এটা, মানে আমাদের ব্রাইডের বসার জায়গা এটা। আর তারপরে আমরা চলে গেলাম বর আনতে, মানে বর আনতে না, বর এসছে সেটা দেখতে, ঘোড়ার গাড়ি করে এসেছিলো বর। আর
তারপরে গেটের সামনে যেটা হয়, উপর থেকে একটু উকি মারছিলাম যে বরটা এসে গেছে কিনা, তারপরে দেখি হ্যাঁ চলে এসছে পুরো গেট পর্যন্ত। হ্যাঁ, তারপর শুরু হয়ে গেল বিয়ের পর্ব, মানে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল বর আসার সাথে সাথে। এরপর যাবে মেয়ের কাছে, প্রথমে বরের কাছে, তারপর দেন মেয়ের কাছে, মানে বউয়ের কাছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রহিম। আলহামদুলিল্লাহ, আমি স্বেচ্ছায় কবুল করিলাম। তো চলো, বিয়ে কমপ্লিট, কবুল বলাতে বিয়ে কমপ্লিট হয়ে যায় আমাদের মধ্যে। তো একটা কবুল মানুষের মেয়েদের বিশেষ করে মানে জীবনটাকেই চেঞ্জ করে দেয়। যাই হোক, বেশি বলে ফেললাম আমি, যদিও বা জানি না কীরকমভাবে চেঞ্জ করে, মনে হলো বললাম। তো তারপরে ওকে নাকের পরানো হচ্ছে, নোজপিন পরানো হচ্ছে। তো দেখো, নোজপিন পরানোর পর মুখটা আরও কত সুন্দর লাগে, দেখো দেখো কত সুন্দর লাগছে না? এটার সাথে হেভি মানিয়েছে, যদি এটা নাও করিস তাও ভালো লাগছে, দেখাচ্ছে না মুখটা আরো সুন্দর দেখাচ্ছে। এটা মনে হয় সুন্দরটা লাইট দাও একটু। আর মেকআপ আর্টিস্টের এক বিরাট দোষ, তাই কি বলতে চাইছি। তো তারপর আমি ওইসব কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম খেতে। এরপর যদি আরও রাত করতাম তাহলে হয়তো আমি খাবার পেতাম না, এমনিতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য ওকে ওয়েটও করতে হয়েছিলো। খাওয়া দাওয়ার পর তারপর মেয়ের বিদায়ের পালা, মানে বোন চলে যাবে, তার আমাদের রেডি করতে হচ্ছিলো, তাড়াতাড়ি করে করতে হচ্ছিলো। তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি বিদায় হয়ে যেতে পারবে আর কি, বিদায় করে দিতে পারবে। এমনিতেও অনেক রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো। তো এইসব ছিল মালা, আমি এই মালাগুলোকে খুলছিলাম। সায়রা ছিল, এটা সায়রা, আর মালা, এই দুটো তো দেয় আমাদের মধ্যে, মানে সবার মধ্যে মালা, ফুল জিনিসটাই শুভ, সব বিয়েতেই লাগে, সে যে কোনো ধর্মের বিয়ে হোক না কেন, ফুল তো লাগবেই। তো ওখানে ওর মনটা খুবই খারাপ, এতক্ষণ ধরে খুবই স্ট্রং ছিল। যে বিদায়ের পালা শুরু হয় তখনই একটু মানে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, একটু না অনেকটাই খারাপ হয়ে যায়। এটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে এই দুঃখটা কি। সিরিয়াসলি অনেক দুঃখ এই জিনিসটা, এই সিচুয়েশনটা। যতই যে কোনো মেয়ে ভাবুক যে আমি কাঁদবো না বা কিছু, একটু হলেও মানে চোখ দিয়ে জল বেরিয়েই যাবে। আমি এখনো পর্যন্ত আমি এই সিচুয়েশনটা ফেস করিনি, জানি না এই সিচুয়েশনে কীরকম হবে। তো তারপর একটু ফটোশ্যুট হচ্ছিল এরকম সিচুয়েশনের মধ্যে দিয়েও। यहाँ देखिए कैमरा पे, स्माइल कर दीजिए। यहाँ देखिए कैमरा पे, না ওইটা পড়ে पकड़िए। आप पकड़िए, एक आदमी पकड़िए ना, दाहिना से पकड़िए, पकड़िए आप, इसको पकड़िए, इसको पकड़िए, इसको उस साइड भी वैसे पकड़िए। आप छोड़िए ना, इसको पकड़िए, ऐसे उठाइए पूरा। बस हो गया भाई, ज़्यादा नहीं, बस थोड़ी भी, बस कभी उठा के भी देखा।
একটু উঁচু করে দাও, তুমি নিচে ঝুলে যাবে। ওদিকে আমি এরকমভাবে বিজি ছিলাম, আর এদিকে কখন যে আমার ফোনে এই ভিডিওটা হয়ে গেছিলো আমি নিজেও জানতাম না। আমি ভিডিও বানানোর সময় দেখলাম। তো এই কাপল এখন এরা রোজ দিয়ে প্রপোজ করছিল আর কিছু ফটোশ্যুটও করছিল, আর আমার ভাই সেটা ক্যাপচার করে নিয়েছে আমার ফোনে। যাই হোক, খুব ভালো লাগছে দুজনকে। আর এই যে মেয়ে চলে যাবে, দুজনেই বসে আছে, গ্রুম অ্যান্ড ব্রাইড, আর এখন বিদায় হবে। তারপর ব্যাস এইটুকুই আমার কাছে ছিল ভিডিও, আর তারপর এন্ড পর্যন্ত ছিল না ভিডিও, এইটুকুই জাস্ট ছিল। এবারে ওর মানে আমার কাকা আসবে, মেয়ের বাবা, এসে একটু আশীর্বাদ মতো করবে, তারপর বিদায়। আর রাত অনেক হয়ে গেছিলো, তো একটু ফটোশ্যুট, ভিডিও, ফটো এগুলো তো হবেই, বিয়ে মানে হবেই, তো এইগুলো একটু হচ্ছিলো। আর আমি চলে গেছি মালা আনতে, বরের মালা। ও আমি রেখে দিই আমার হাতে দে। इसे पकड़ के थोड़ा यहाँ कैप्चर करिए। यहाँ देखिए, यहाँ कैमरा पे। ठीक है। हाँ हाँ, यहाँ कैमरा पे, यहाँ देखिए कैमरे पे, यहाँ देखिए कैमरे पे। তো গাইজ, এইভাবে আমাদের বিদায়ের পর্ব শেষ হয়ে যায়, মানে শেষের দিকে যায়, আর তার সাথে সাথে আমার ভিডিওটাও এন্ডের দিকে যায়। তো আমি রিসেপশনে সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারি না, টুকটাক একটু যা করেছি সেটা আমি এন্ডে দিয়ে দিচ্ছি, একটু দেখো। তো রিসেপশনে গেছিলাম, তারপর বাড়িতে এসে একটু ডান্সও হয়েছিল, আমি পুরো ভিডিওটা দিইনি যদিও বা একটু ক্লিপ দিয়েছি হালকা করে। তো দেখো তোমরা, আর এনজয় করো। আর গাইজ, তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা খুবই প্রয়োজন। তাহলে এরকম আরও ভিডিও তোমাদের সাথে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো গাইজ, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল।